আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো প্রথমে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে নেওয়ার পর আমি নুন হলুদ মেখে নিচ্ছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আমি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। কুমড়োগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। তো কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করব কুমড়ো দিয়ে। তো রেসিপিটা পুরো দেখতে থাকো। জিরে বাটা আর আদা বাটা দিয়ে ইলিশ মাছটা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যে কীভাবে আমি রান্নাটা করছি। তো তেল গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোর জন্য। এগুলো ততক্ষণ ভাজা হোক। আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা আর জিরে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে নিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা থালার মধ্যে। মাছ ভাজা তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম। বেটে রাখা জিরে আর আদা পেস্টটা দিয়ে দিলাম। আর কিছু মশলা দেবো না। এবার ভালো করে দেওয়ার পরে একটু কষে নেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। একটু পাতলা ঝোলটাই হবে যা। কালো জিরে দিয়ে মাছটার পাতলা ঝোলই হবে, ইলিশ মাছের পাতলা ঝোল হবে। কেটে রাখা 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। ঝোলটা ফুটে উঠলে ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে মিষ্টি কুমড়ো দিয়ে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। পারলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে, পাশের বটনটা বেলটা বাজিয়ে দেবে, যাতে আমি যত কোনো নতুন রান্নার রেসিপি করে থাকি তোমাদের কাছে আগে সবারই আগে চলে যাবে। তো ভালো লাগলে আশা করি একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, বাই।